ভালো শোরুমে যদি আপনি তুলতে পারেন, এগুলো আমরা একটা 2000 শোরুমে বিক্রি করতে পারবে। হ্যাঁ, 1000 এরকম মানে এরকম করা কোনো ব্যাপারই না, মানে শোরুমে বিক্রি করার মতো মাল ওখানে আছে। আছে, থাকবে না, এটা তো শোরুমে বিক্রি করার মাল। আমরা এইগুলো এটা প্রাইস কত বলছেন? এটার প্রাইস হচ্ছে 12000 টাকা, মাত্র 12000। কত পিস পড়বে? এটা আমরা 80 পিস থাকবে, 80 80 পিসের পিস বেশি হবে না, 80 থেকে 75 পিসের মধ্যে থাকবে। তো দর্শক আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা 12000 কে মাত্র 80 পিস দিয়ে ভাগ দিয়ে দেখবেন যে কত পিস কত টাকা করে পড়ে। যদি আপনারা ভাগ করে দেখেন যে এখানে দেখা যাবে 100 টাকা বা 150 টাকা হাইস্ট, বেশি বেশি হলে 120 টাকা 30 টাকা পড়বে রেট। কিন্তু আপনি তখন ওইগুলো যখন আপনি ভ্যানে বা ফুটে বিক্রি করবেন অথবা যে কোনো একটা স্থানে নিয়ে বিক্রি করতে যাবেন, বা যদি আপনি শোরুমে বিক্রি করতে যান তখন ওখানে কিন্তু 2000-3000 টাকা বিক্রি করতে পারবেন, এরকম মালও পড়বে। আমি আরেকটা কথা বলি, যেগুলো আপনি শোরুমে বিক্রি করার মাল, ওগুলো শোরুমে বিক্রি করা লাগবে, কারণ শোরুমের মাল আমি শোরুমে ভালো দাম দিয়ে বিক্রি করতে পারেন, ভালো প্রাইস পাবেন, ভালো প্রাইস পাবেন, ঠিক আছে। আপনি যেটা লো ক্লাসের মাল ওইটা একটু ভ্যান অথবা ফুটে বিক্রি করার চেষ্টা করবেন। আর এটা কোনো লো ক্লাসের মাল নাই, এগুলো চাইলে ভ্যানেও ফুটে বিক্রি করতে পারবেন আপনি ভালো। আপনি ফুটে যদি বিক্রি করেন আপনি প্রাইসটা একটু কম পাবেন, মানে আর্নিংটা একটু কম হবে আর কি। আপনি যদি শোরুমে বিক্রি করতে চান, যদি শোরুমে যদি বিক্রি করেন, আমি কথা দিচ্ছি তো আপনি একটা মাল 1000 টাকার উপরে বিক্রি করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, যারা এখান থেকে গাইড নেবেন অবশ্যই মুন্না ব্লগসের কথা তাদেরকে বলবেন, তাহলে হয়তোবা আপনার জন্য কিছুটা ছাড় থাকবে। অবশ্যই ভিডিওর কথা বলতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ আবিদ হোসেন। আবিদ হোসেন। আপনাদের এই যে গাইডের ব্যবসাটা আপনাদের কতদিন যাবত? এটা আমাদের আজকে প্রায় 30 বছর ধরে। 30 বছর ধরে? হ্যাঁ, আমি আছি এখানে 4 বছর ধরে। এখানে 4 বছর ধরে আপনি কাজ করেন এখানে? হ্যাঁ, মানে আপনার দায়িত্ব আছে? আমি আমার দোকানটাই আমার দায়িত্বের মধ্যে আছে। আচ্ছা, আপনার দায়িত্ব আপনাকে দিয়ে বুঝিয়ে দিয়েছে। আপনার এখানে আপনাদের গোডাউন বা আরো দোকান আছে? আমাদের আরো এটা দোকান ছাড়া আমাদের অফিস আছে আরেকটা ওই পাশে। আর তারপর গোদাম আছে আমাদের, মনে করেন যেটা মাঝিরঘাট বলে, মাঝিরঘাট যেখানে সরাসরি ইম্পোর্ট হয়ে মাঝিরঘাট আসে, মানে কোথা থেকে ওখানে আসে? মাঝিরঘাটের মধ্যে আমাদের 3টা গোদাম আছে। আর আমাদের মালিক, আমাদের যে ইম্পোর্টার আঙ্কেল, ওনার বাড়ির পাশে আরেকটা গোদাম আছে, ওইটাতে আমাদের প্রায় হাজার মতো বেল হবে, 1000-এর মতো বেল ওখানে মাল আছে। আমাদের পর্যাপ্ত পরিমাণ মাল আছে। মানে কাস্টমার মানে শীতের মানে অনেক মাল আপনারা কি শীতের সময় কালেকশন করেন না গরমে? না, আমরা দুটাই, গরম শীতে দুটাই কালেকশন করি। গরমের মালও আছে আপনার? গরমের কি কি আছে আপনাদের কাছে? গরমের আপাতত এখন গরমের মাল আছে আমাদের কাছে, মনে করেন এসএসআর আছে, মিক্সার যেটা বলে, যেখানে পর্দা, পাপোশ, ব্যাগ, এগুলো মিক্স করে। এখন যেহেতু শীতের ব্যাপারে আলোচনা করি। হ্যাঁ, শীতের ব্যাপারে আলোচনা করলে ভালো হয়। শীতের কি কি আছে আপনাদের কাছে? আমাদের কাছে শীতের আছে আপনার বড়দের জ্যাকেট আছে, বাচ্চাদের জ্যাকেট আছে, যেটা বয় জ্যাকেট বলে আর কি। বড়দের সোয়েটার আছে, মেন সোয়েটার। আর আপনার যেটা ছোটদের বয়েজ সোয়েটার যেটা বলে ওইটাও আছে। তারপর ছোটদের বাচ্চাদের বেবি স্যুট যেটা বলে, বেবি স্যুট আছে। বেবি স্যুট আপনার বেবি স্যুট জ্যাকেট, এগুলো আমাদের 3 ক্যাটাগরি আছে। 3 ক্যাটাগরি। কোন কোন দেশের আছে? কোন কোন দেশের আমি ওটা বলতেছি। আমাদের কাছে আছে তাইওয়ানের আছে, আপনার চায়না আছে, তারপর আছে আপনার কোরিয়ান আছে। আবার কোরিয়ান থেকে বেবি স্যুট আসে না, কোরিয়ান থেকে জ্যাকেট আছে, শুধু জ্যাকেট আমি বলে দিই। আবার অনেক দোকানদাররা আছে আপনার বলে যে এই কোরিয়া থেকে বেবি স্যুট আসে, আসলে তাই না। কোরিয়া থেকে বেবি স্যুট আসে না, কোরিয়া থেকে আসে আপনার এই সোয়েটার আসে, আর জ্যাকেট আসে, কম্বল, কাঁথা, বেলভেট কাঁথা, এইগুলাই আসে, কম্বল, কোট, এগুলাই আসে। তো অনেকেই বলে যে কি কোরিয়া থেকে বেবি স্যুট আসে, তাহলে ব্যাপারটাই না। কোরিয়া থেকে আসে আপনার জ্যাকেট, এইগুলাই আসে, জ্যাকেট, কম্বল। তারপর আমরা তাইওয়ান থেকে আসে আপনার জ্যাকেট আছে। আচ্ছা, আমি আর একটা কথা জিজ্ঞেস করি, আপনাদের কাছে কম্বলের গাইডের প্রাইস কেমন আসবে? আমাদের কাছে এখন বর্তমানে কম্বল প্রাইস এই 14,000 টাকার ভেতর আমরা চায়নার মধ্যে আছে, ভালো কম্বল আছে, যেটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো। চায়না থেকে যেটা কম্বল আসছে এই বছর, ভালো কম্বলটা আমি ওটা দেখানোর চেষ্টা করবো। এখন একটু আসেন আমার সাথে। কম্বলের ভিতরে মানে চায়না কম্বল আর কোন দেশের আছে? আমার কম্বল সব দেশ থেকে আসে, আমার কোরিয়া থেকেও আসে, তাইওয়ান থেকেও আসে। সবচেয়ে ভালো হয় কোন দেশেরটা? সবচেয়ে ভালো, তার যদি নিতে চান আপনার কোরিয়ানটা নিতে হবে। আপনার কোরিয়ানটা। তা আপাতত আমাদেরকে চায়নাটা দেখান। আপাতত চায়নাটা দেখাচ্ছি, কোরিয়ানটাও আছে, কোরিয়ানটাও দেখাবো ইনশাল্লাহ। তো দেখছেন মাল কিন্তু আপনার খুলে দেখানোর সুযোগ নেই, যেহেতু আপনারা কাস্টমার রিভিউর জন্য আমার বলতে হয়েছে। এখন দেখার চেষ্টা করতেছি। এমনি মাল কিন্তু খুলে দেখানোর নিয়ম। এই যে বাদাগুলো, এগুলো তো এই দেশে বাদার কোনো সিস্টেম নাই। না, এটা এখানে সিস্টেম নাই বাঁধার, এটা বাইরে বিদেশ থেকে প্যাকিং হয়ে আছে, এখানে প্যাকিং করা কোনো। অনেকগুলো বাদা দেখতেছি তার থেকে গুণ আর কি। আর এইগুলো দেখা যাচ্ছে প্লাস্টিক দিয়ে। আমি প্লাস্টিকের বাদা। হ্যাঁ, তাইওয়ানের মানে অনেক বেশি তাইওয়ানের বেল যেগুলো আছে আপনার, ওইগুলো প্লাস্টিকের মানে বাঁধা হয়ে আসে। আর যেগুলো চায়নার মধ্যে আছে, চায়নার মধ্যে প্রায় বেলে আছে আপনার এই গুণতার, যেটা বলে আমরা গুণতার বলি, লোহার আর কি, ওইটা তার প্যাকিং হয়ে আসে চায়নার মধ্যে। আগে ছিল, আগে মানে প্লাস্টিকের ছিল, তখন লোহারটা করছে একটু শক্ত, আপনার টেকসই জন্য। হ্যাঁ, জাম্পিটা অনেক টাইট হয়ে থাকে, যেটা মালটা ব্লাস্ট হয়ে যাবে, তো মানে ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে, মানে ছিঁড়ে যায় অনেক সময়। মানে মাঝিরা তো এখানে আপনার হুক ছাড়া, যেটা হুক দিয়ে টান দিলে তো ছিঁড়ে যায়। তো এটা হচ্ছে আপনার চায়নার মধ্যে
যেটা ভালো কম্বল যেটা বলতেছি আমরা চায়নার মধ্যে, এটা হচ্ছে ভালো কম্বল ভাই। এটা কত 2 পার্টের না 1 পার্টের? এটা 1 পার্ট। 1 পার্ট যাদের পুরো লাগবে আছে অনেক। উড়েও আছে, আমার উড়ের দেখাবো, সমস্যা নাই। পুরো পুরো মানে মোটা আছে। হ্যাঁ এটা মোটাও আছে, কয়েকটা থাকবে মোটা। এটা ভিতরে কত পিস পড়ে ভাই চায়নাটার ভিতরে? এটার মধ্যে আপনার 27 পিসের বেশি পড়বে, 27 পিস? 27 থেকে 28 পিসের। না অনেকে বলতেছে ভাই 35 পিস থাকে, এটা কি সত্যি? 35 পিস থাকে মাল যদি একটু পাতলা হয়, যেমন আমি বলি এটাতে থাকবে, এটাতে 30 পিসের বেশি থাকবে যদি মাল পাতলা হয়। এখানে দেখা যাচ্ছে মালটা কিন্তু 1 পার্টি আছে। হ্যাঁ। কয়েকটা আমার দেখা হলো যে আমরা 30-35 পিসের মধ্যে দেখলাম যে আপনার 10-15 পিস মোটা মোটা টাইপের করছে, হ্যাঁ। ওই ক্ষেত্রে একটু কমে আসবে মানে মানে একটা একটা গাইডের ভিতর কেজি হিসাব করে তারপর প্যাকেটিং করা হয়। হ্যাঁ, এটা কত কেজির হবে? এটা চায়নাটা হচ্ছে আপনার 90 কেজি। 90 কেজি? 90 কেজি হয়। না অনেকে বলতেছে ভাই 80 কেজির হয়, আবার 100 কেজি। 80 কেজি হয়, 100 কেজি হয়। আমি বলি বেবি স্যুটের ক্ষেত্রে, হ্যাঁ বেবি স্যুটের ক্ষেত্রে আপনার 100 কেজি হয়। হ্যাঁ। তবে 100 কেজি থাকে না, অনেকে 100 কেজি বলে দেয়। মানে কম থাকে। হ্যাঁ আরো কম থাকে, অনেকে 100 কেজি বলে মিথ্যা কথা বলে। ভাই আমরা মিথ্যা কথা বলি না, কারণ আমার ব্যবসাটা হচ্ছে হালাল, ওই জন্য আমি মিথ্যা কথা বলতে পারবো না। আর চায়না থেকে যেটা বেবি স্যুট আছে ওইটা হচ্ছে 90 কেজি হয়ে আসে, 90 কেজি। আর 80 কেজি যেগুলো হয় ওগুলো হচ্ছে যেমন জ্যাকেট হ্যাঁ। আর কম্বলের মধ্যে কিছু কিছু গাইড আছে আপনার 100 কেজি আসে, কিছু কিছু আছে আপনার এই 80 কেজিও আছে। আচ্ছা বেবি স্যুটে যেটা বলছেন আপনি 90 কেজি 100 কেজি হয়, হ্যাঁ, হ্যাঁ। ওটার ভিতরে সর্বনিম্ন কত পিস পড়ে? ওইটার মধ্যে আমরা 400 পিসের প্লাস পড়বে মাল। 400 পিস প্লাস হ্যাঁ, পড়বে। ওইখানের মধ্যে আমরা আমি একবার অনেক জায়গায় জিজ্ঞেস করছিলাম যারা গাইড খুলে, হ্যাঁ। ওদের কাছে জিজ্ঞেস করছিলাম, ওরা 500 প্লাস পাইছে, 550 প্লাস পাইছে, হ্যাঁ, 600 পিসও 500 পাইছে আমি অনেকে। বলি এটার মধ্যে ক্ষেত্রে একটা কথা আছে, 500 পিসের প্লাস কখন পরে আমি বলি যখন মালটা একটু পাতলা পড়ে। হ্যাঁ হ্যাঁ। আমারটা যখন একটু বাড়ি যখন পড়বে মাল একটু কমে আসবে আপনার। আচ্ছা এই গাইডের ভিতর বেবি স্যুটের ভিতরে কি আপনার কি কি আইটেমের মাল পড়তে পারে সেটা কি আপনি বলতে পারবেন? হ্যাঁ বেবি স্যুটের মধ্যে আপনার পড়বে যে আপনার বাচ্চাদের মানে যা আইটেম আছে, হ্যাঁ কানটুপি থেকে শুরু করে পা মোজা থেকে, মানে যেটা হুডি গেঞ্জি বলে বাচ্চাদের হুডি গেঞ্জি, আপনার জ্যাকেট, তারপর আমরা সোয়েটার, তারপর মানে সোয়েটার বাচ্চাদের যা আইটেম আছে প্যান্ট জাতীয় সব আইটেম এখানে মিক্স পড়বে। এটার দাম পড়বে কেমন? এটা আমার বিভিন্ন রেটের বিভিন্ন মনে হয় তাইওয়ানেরটা আমাদের কাছে আছে। কত টাকা? তাইওয়ানটা 11,000 টাকা। তাইওয়ানেরটা 11,000 টাকা। হরিণ মার্কা ওইটা আমি দেখার চেষ্টা করবো, আমি রেটটা বলে দিই। তারপর আপনার আচ্ছা আমরা এখান থেকে সব আইটেমের রেট গুলো একটু বলে দেন যাতে কাস্টমার মানে যারা ভিউয়ার আছে তারা দেখতে সুবিধা হবে, একটু রেট গুলো অবশ্যই আমি বলেন। রেটটা বলে দিচ্ছি। আর আমাদের কাছে তাইওয়ানের হরিণ মার্কা যেটা জ্যাকেট আছে, হ্যাঁ। ওই জ্যাকেট যেটা আছে জ্যাকেটের প্রাইস পড়বে আপনার 12,000 টাকা অনলি। তাইওয়ানেরটা হরিণ মার্কা? হ্যাঁ ওটা হচ্ছে গ্রেড মাল, ভালো মাল। আমি আপনাকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করবো। আমি একটু বলে দিই সব মালের রেটটা বলে দিই একটু। তারপর আমাদের কাছে আছে চাইনার মধ্যে আসছে এই বছর এলজি কোয়ালিটিটা এমন ভালো করছে যে কাস্টমার, আমি যত মাল দিছি প্রত্যেকটা রিভিউ ভালো পাইছি। প্রত্যেকটা কাস্টমার আমাকে রিভিউ দিচ্ছে যে ভাই মাল অনেক ভালো হয়েছে, মাল আপনার ফ্রেশ পড়ছে, মাল ময়লা দেখো অনেক। তবে এটা সত্যি এবছর মাল আমরা চাইনারা মাল ভালো দিছে। চাইনারা এই চ্যালেঞ্জ করছে যে তারা তাইওয়ান থেকে ভালো মাল দিবে, তো ওরা ওটা বজায় রাখতেছে যে ভালো মাল দিচ্ছে, এটা প্রমাণ পাচ্ছি। চায়নার গাইডটা তো বিশেষ করে আমাদের আচ্ছা বছর চায়না গাইডটার দাম পড়বে কত টাকা বলছিলেন? এগ্রেটের যেটা চায়নার মধ্যে এগ্রেড জ্যাকেট আছে আমাদের কাছে যেটা আছে ওইটার প্রাইস পড়বে আপনার 11,000 টাকা। 11,000 টাকা? 11,000 টাকা। কিন্তু আরো কয়েকটা ভিডিওতে আমরা দেখছি 7,000 টাকা, 6,500 টাকা। এটা কি? এটা 6,500-7,000 যেগুলো বলতেছে ওগুলো হচ্ছে বি গ্রেডের মাল, মানে মাল কোয়ালিটি ভালো পড়বে না। Quality দেখা গেছে ভালো। 500 পিস মাল যদি পড়ে এর ভিতরে না জ্যাকেটের মধ্যে আমরা 500 পিস পড়বে না। ও জ্যাকেট না, এটা হচ্ছে বেবি স্যুট না? বেবি স্যুট কত ক্ষেত্রে আমি বেবি স্যুটের রেট যেটা বলতেছে 7,000 ওইটা ঠিক আছে, কিন্তু মালটার মধ্যে ভিন্ন আছে। আমরা এলজি যেটা বিক্রি করতেছি এলজি আমরা বিক্রি করতেছি 6,500। অনেকেই 7,000 বিক্রি করতেছে। আমরা ডাইরেক্ট ইনপুট করি, আমরা ওই তো আমাদের বেলের মধ্যে 200-300 টাকা 500 টাকা রাখলে আমরা বেল মাল সেল করে দিই। আপনাদের হাজার হাজার বেলা মানে আমাদের এরকম স্টকে প্রায় 4,000 বেল মাল আছে বর্তমানে। আচ্ছা রেটটা বলেন এখন। অন্য এখন চায়নার ভিতরে যদি বললাম যে না চায়নার ভিতরে যে বললাম যে বেবি স্যুটের গাইডটা ওইটা 7,000 টাকা ওরা কেন বললো আর আপনি তো 12,000 টাকা বললেন? এটা একটু মানে বলে দেন। অনেক কাস্টমার কিন্তু বলবে যে ভাই আপনার ওই ভিডিওতে দেখলাম যে আপনার 7,000 টাকা, এরা যে 12,000 টাকা বলতেছে চায়না গাইড, কিন্তু কেন এটা একটু বলেন। চায়না বেল আসলে চায়না বেবি স্যুট 12,000 টাকা হয় না, হয়তো বেশি কাস্টমার দেখে মানে বেশি টাকা নিচ্ছে। তো আমরা তো এরকম করছি না, আমার 12,000 টাকা বেবি স্যুট বিক্রি না। আমাদের বেবি স্যুট আমার চায়না যেটা আছে ওইটা 6,500 হলে আমরা সেল করে দিচ্ছি, মানে চায়না বেবি স্যুটের গাইড যেটা। আর এর চেয়ে একটু ভালো যেটা আছে স্ক্যাম যেটা বলতেছি ওইটা আমরা 7 হলে সেল করে দিচ্ছি, ঠিক আছে। কাস্টমার যারা আমাদের রেগুলার কাস্টমার ওদের জন্য আমরা কিন্তু আবার কি এক্সট্রা স্যাক্রিফাইসও করতেছি, মনে করো লস খাই অনেকজন। আচ্ছা তাইওয়ানের বেবি স্যুটের গাইডটার প্রাইস কেমন? ওইটার প্রায় বেবি স্যুটের প্রাইস পড়বে আপনার 11,000 টাকা। তাইওয়ানের বেবি স্যুট এগ্রেডের পড়বে মাল? এগ্রেডের, ওটা এগ্রেডের বেবি স্যুট এগ্রেডই আছে। চ্যালেঞ্জ দিতে পারবেন? চ্যালেঞ্জ অবশ্যই এগ্রেড। আচ্ছা আচ্ছা এই যে কম্বলের ব্যাপারে আসে এখন। আর কম্বলে যে আপনার চায়না তো দেখাইলেন, হ্যাঁ এটা দেখালাম। এটা চায়না। আর আছে কি
আর আছে আপনার কোরিয়ান আছে কম্বল। কোরিয়ান কম্বলটা কোথায় আছে? এখানে আছে? কম্বল একটু আছে এখানে, একটু গিয়ে করতে হবে আপনাকে। এদিকে আসেন, একটু দেখাচ্ছি। এদিকে আসেন। এটা হচ্ছে কোরিয়ান কম্বল। এটা হচ্ছে কোরিয়ান। হ্যাঁ, হ্যাঁ। এটা কি ডাবল পার্ট না? এটা ডাবল পার্ট। ডাবল পার্টের। হ্যাঁ, ডাবল পার্ট। এটা সিঙ্গেল পার্ট থাকতে পারে কয়েক পিস। এটা তো ডাবল পার্ট। 30 পিস থাকবে, 30 পিসের কাছাকাছি। 30 পিসের কাছাকাছি। হ্যাঁ, মানে এখানে কিন্তু ডাবল পার্ট বেশি। হ্যাঁ। সিঙ্গেল পার্ট হাতে গোনা থাকবে দুই একটা এরকম। এগুলো যে কম্বলগুলো, এগুলো তো এক পিস বেচতে পারবে তো 2000-3000 টাকা করে। মাশাআল্লাহ বেচতে পারবে। হুম? এগুলো মাল কোরিয়ান কম্বল যেগুলো আছে ওগুলো ফ্রেশ পড়বে মাল। Fresh। ঠিক আছে, চাইনাগুলো মানে আমরা কোনো কিন্তু- দাগ টাগ হবে না? দাগ টাগ হবে না। চাইনার মধ্যে কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করি না এরকম। কিন্তু কোরিয়ানটা আমরা বিশ্বাস দিই যে কি মালটা ভালো হবে ভাই। ঠিক আছে, যার কারণে কাস্টমার আমাদেরকে প্রচুর সেল। এটা আমাদের 100 বেল ছিল মাল, 80 বেল শেষ, আর 20 বেল আছে টোটাল। যাদের লাগবে আমাকে জানাবেন, সমস্যা নাই। এর প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়বে আমরা 26,000 টাকা। 26,000 টাকা। 26,000 একটু টাকা। কম রাখা যাবে? একটু কম রাখা যাবে, সমস্যা নেই। কাস্টমার যদি আমার সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ কম রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা। আর মালটা কিন্তু ভালো। এটা কোন দেশে বলছেন? কোরিয়ান। মেড ইন কোরিয়ান। মেড ইন কোরিয়ান। আর এটা এটাও কোরিয়ান থেকে আসছে। মালের মনে করেন বিভিন্ন সময় স্যাম্পল টানি না পরে না একটু customer দেখার নিতে চেষ্টা চাইবে করি, না একটু চেষ্টা করি, সমস্যা নেই। কাস্টমারের জন্য আমি একটু খুলে দেখাই। মনে করেন অনেক সময় মাল দেখতেছেন আপনি, এটা একটু ফ্রেশ বেশি, এটা একটু ময়লা, কিন্তু এটা একটু মুখের মধ্যে এরকম ময়লা আছে। এটা তো মুখের কাছে, হ্যাঁ, সেজন্য। মুখের কাছে সমস্যা নাই, কিন্তু আপনি দেখতেছেন এখানে কিন্তু মাল ফ্রেশ আছে। ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে আপনার সেম 26,000। 26,000। এটার ভিতর মাল একটু মানে বেশি লাগতেছে এটা। না, এটাতে সিঙ্গেল পার্ট যদি থাকে মাল একটু বেশি পড়বে, 30-35 এটা তো প্লাস double হয়ে part। যাবে। এটাও এটা double ডাবল পার্ট, এগুলো ডাবল পার্ট হয়ে আসে কম্বলগুলা। ঠিক আছে, আর চাইনাগুলো একটু এটা কোন দেশের? এটা হচ্ছে আমরা মেড ইন কোরিয়া। এটাও কোরিয়া, এটাও কোরিয়া। এটাও কোরিয়া। এগুলো আমরা তো মুখে বলি, আর মুখে বললে আপনি দেখবেন আপনি বেলের মধ্যে লেখা থাকবে যে মেড ইন কোরিয়া। এইটা কি? এটা হচ্ছে আপনার লেদার। এগুলো খুলে রাখছেন মানে ভিডিও করার জন্য? এগুলো হচ্ছে, এটা হচ্ছে একটু মানে গিয়া হয়েছে তো, এটা আমাদের মানে গত বছরের মাল, এক বেলি আছে ওই জন্য। তাকে এটাও যদি লেদার কেউ যদি নিতে চায় আমার সাথে যোগাযোগ করবেন। এটা গত বছরের মাল, সেজন্য মানে খুলে রাখছেন একটু। হ্যাঁ, এটা হচ্ছে লেদার জ্যাকেট। এটা প্রাইস পড়বে আপনার অনলি 26,000 টাকা। অনলি 26,000 টাকা। কত পিস পড়বে মাল ভাই? এটা আপনার এই 200 পিসের 300 পিসের কাছাকাছি পড়বে মাল। 300 পিসের মতো পড়বে। হ্যাঁ, 100 কেজি ওজনের মাল। এগুলো তো সিরা ফাটা হয় মনে হয়। না, চিরা পাটা একটু কয়েকটা থাকবে। মনে করেন আমাদের মাঝে যারা আছে ওইগুলা 100 কেজি ওজনের মাল, তো তারা হুক ছাড়া মালগুলা ওদের কাঁধে নিতে পারে না। সব লেদারের? হ্যাঁ, সব লেদারের থাকে। এগুলো তো বাইরের সাইডে একটু, এই জন্য ময়লা দেখা যাচ্ছে, ভিতরে মানে ফ্রেশ। ভিতরে ইনশাআল্লাহ মাল ফ্রেশ থাকবে। এই একটা দেখা যাচ্ছে ভাই, এটা কি? এটা হচ্ছে আপনার দামটা দেখাচ্ছি। এগুলো কাস্টমারের দেখানোর জন্য খুলে রাখছিলেন মনে হয়? হ্যাঁ, এখন খুলছি। আপনার সাথে কথা বলার আগে তো খুলছিলাম। আচ্ছা, হ্যাঁ, খেয়াল নাই ভাই। মনে করেন কাস্টমার একটু দেখলো, এটা হচ্ছে আপনার প্যারাশুট কাভারের প্যান্ট। প্যারাশুট কাপড়ের? হ্যাঁ, এটার প্রাইস পড়বে আপনার এগুলো তো একদম 18,000 টাকা। হ্যাঁ, এগুলো তো ফ্রেশ। এগুলো ফ্রেশ, একদম ফ্রেশ ভাই। দেখতেছেন আমি ফোনে দেওয়ার চেষ্টা করতেছি ভাই এগুলো কি আপনারা প্যাকেট করছেন? না, আমরা প্যাকেট এটা বিদেশ থেকে প্যাকিং হয়েছে। এখান থেকে এখানে আপনার প্যাকিংটা নেই, কারণ আমি বলি এটা মাঝিটা মাল রাখার সময় বেলটা একটু ব্লাস্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছিল, ওই জন্য একটু ব্লাস্ট হয়ে গেছে। কোনটা? এটা হ্যাঁ, এটা। হ্যাঁ, এটা। মানে এখান থেকে একটা এই থাকে, ওইটা ছুটে গেছে। প্লাস্টিকের গেছে। প্লাস্টিকের ছিল, ছুটে গেছে। আমরা দেখছি। এগুলো কিন্তু কুরিয়ার থেকে আপনার, এগুলো কুরিয়ার না, এটা হচ্ছে তাইওয়ানের। এগুলো কিন্তু ওখান থেকে আপনার প্যাকেজিং করে আসে, কিন্তু এখান থেকে কিন্তু একটা ছিল প্লাস্টিকের, যার কারণে ছুটে গেছে। এর আগে কিন্তু বলছিলেন যে ছুটে যায়। অনেক সময় ছুটে যায়। আর আপনার মালটা কিন্তু দেখেন, মালটা কিন্তু ভাই একদম ফ্রেশ মাল ভাই। দেখেন মালটা কিন্তু একদম ফ্রেশ। হ্যাঁ, বাইরের মাল হলেও তারপর কিন্তু ফ্রেশ, মানে ছোট এখান থেকে খোলা ছিল। এগুলো কিন্তু শোরুমে বিক্রি করার মাল। এটা তো খোলা। ও আচ্ছা, একটু আগে তো খুললেন, ঠিক আছে। হ্যাঁ, এগুলো শোরুমে বিক্রি করে। হ্যাঁ, এরকমই তো, মানে অনেক নতুন ভাই। এগুলোর ভিতরে কিন্তু কোনোই নাই। দেখেন এটা আপনারা শীতে বিক্রি করতে পারবেন। যেহেতু শীতের আইটেম, এটা শীতে বিক্রি করতে পারবেন। কিন্তু কম্বল কাপড়ের। হ্যাঁ, কিন্তু মাল কিন্তু পাতলা, বেশি মোটা। অনেক দিন দেখা যায় যে বেশি মোটা হলে মাল চলে না, কিন্তু আমার কিন্তু মিডিয়াম। এটার প্রাইস হচ্ছে আপনার 18,000 টাকা। আর যারা নিবে সমস্যা নাই, আমি একটু স্যাক্রিফাইস করে দিতে পারবো ইনশাআল্লাহ। আমার সাথে যোগাযোগ করুন। শুধু 18,000? কত পিস পড়বে এটার ভিতর বলছিলেন? এটার ভিতরে আপনার 300 পিসের বেশি মাল পড়বে। 300 পিসের বেশি পড়বে মাল, কম পড়বে না। এগুলো তো একদম ফ্রেশ। আমি কাস্টমারকে সবসময় কম বলি, কেননা কাস্টমার মনে করেন 300 পিস, আমি বলছি 300 পিস টাকা রাখবে। যদি বেশি পড়ে ও খুশি, মানে একটু আনন্দিত হবে যে কি যাক ভাই তো বলছে মান 300 পিস। আর একটা ভাই এই যে একটা খোলা আছে ভাই, এটাও একটা তারটা ব্লাস্ট হয়েছিল, ওই সমস্যা নাই। এটা মাল আমাদের বিক্রি করা মাল, তবে সমস্যা নাই। এর মাল বাস দেখলেই বুঝতে পারবেন যে এই বাসটা যে এই দেশে এর কিন্তু অনেক প্যাকেজিং করা ছিল, কিন্তু এই তারও ছুটে গেছে। অনেক সময় মালগুলো কন্টেইনার থেকে 3 গাড়ি চেঞ্জ হয়, মানে 3টা গাড়িতে উঠে, তো যার কারণে মালগুলো লাগার সময় এগুলো কিন্তু বাচ্চাদের না বড়দের? এটা হচ্ছে বাচ্চাদের বয়েজ জ্যাকেট। কত বছরের? হ্যাঁ, এটা হচ্ছে আমরা 1 বছর থেকে শুরু করে 8-10 বছরের ওইরকম
বয়েজ জ্যাকেট জ্যাকেটও পরবে, আমার কম্বল কাপড়ের জ্যাকেটও পরবে, সোয়েটারও পরবে, প্যান্টও পরবে, সব কিছু পরবে। বেবি স্যুট বলে নাকি এটা? নির্দিষ্ট কোনো জ্ঞান নাই, সব মানে এটা কি বেবি স্যুট বলে? এটাকে বেবি স্যুট বলে। এইটা কি? হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। চায়নার মধ্যে কোড নাম্বার হচ্ছে, এটা কোড নাম্বার থাকে, CWW হচ্ছে মানে বেবি স্যুট চায়নার মধ্যে। EWW বেবি স্যুট। হ্যাঁ, বেবি স্যুট কোড আচ্ছা। নাম্বার হচ্ছে বেবি স্যুট। আর এটা তো মনে হয় চায়নার। এটাও চায়না, এটাও কম্বল। এটা কম্বল। হ্যাঁ, হ্যাঁ। এটা প্রাইস কত বলছেন? এটার প্রাইস হচ্ছে আমরা 14,000 টাকা। এটা 14,000 টাকা চায়না। 14,000। এটা এটা দেখেন, এটা আমার মালটা কিন্তু অনেক ভালো করছে, চায়না কিন্তু বলছে মাল ভালো করছে। হ্যাঁ। তবে ইনশাআল্লাহ মাল ভালো হবে আমার আশা। মাল একটা দিছি, আমার মাগুরায় দিছি মাল একটা, মাল ভালো বলছিল পার্টি, আমার আজকে আরেকটা দিছি। যাদের যাদের লাগবে এটার ভিতরে কত পিস পড়বে? এটা সেম পিস আমরা 35 পিস হবে। এটা যেহেতু এটা সিঙ্গেল পার্ট। আচ্ছা ভাই, এই একটা দেখতেছি, এটা তো মনে হয় নতুন মাল একদম। এটা হচ্ছে একদম নতুন মাল, যেটা বলি এটা হচ্ছে আপনার হাজারো ছেলেদের পছন্দের প্যান্ট, যেটা আমরা ফর্মাল প্যান্ট বলি। ফর্মাল প্যান্ট, যেটা আমাদের আবার চিটাঙ্গের ভাষায় আমরা ট্রপিক্যাল প্যান্টও বলে। সাইজ কত থেকে কত থাকে ভাই? এটা সাইজ আমাদের মনে করেন আমাদের 10 থেকে শুরু করে, আমরা বড় 22-23 বছর, বড়দের সবগুলো কত মাজা আপনাদের আমাদের সাইজ মনে করেন এই 30 বছর, 22 বছর, 25 বছর, মানে সাইজটা বলতে পারবেন না? সাইজটা নির্দিষ্ট বলা যায় না, সব সাইজ মানে সব সাইজ থাকে, ওভার সাইজ কোনো মাল থাকবে না। সব আচ্ছা। বাংলাদেশের ছেলেদের সাথে ম্যাচিং এবং ফিটিং হবে। ঠিক আছে। এটা কোন দেশের? এটা হচ্ছে তাইওয়ান। তাইওয়ান। আমি বলি আপনাকে এখানে লেখা থাকবে, আপনি দেখেন বেস্ট ইন তাইওয়ান। হ্যাঁ, প্রত্যেকটা মালের মধ্যে লেখা থাকবে, মানে তাইওয়ানের মাল তাইওয়ানের দেশ থেকে আসছে সবচেয়ে বেস্ট মাল হয় মনে হয় তাইওয়ানের। তাইওয়ানটা ভালো, কিন্তু এখন ভালো মানে বাজার অনুযায়ী এখন চায়না মাল চলতেছে আমার, কেন আমি বলি তাইওয়ানের মাল একটু রেট বেশি এখন বর্তমানে, তাই চায়নাটা একটু কমাই দিছে ওদের সাথে এই করতে। আমি এটা বলে দিচ্ছি, আমি যে ভিডিওতে রেট গুলো বলতেছি, হয়তো ওই রেট থেকে আবার কমতেও পারে 1,500, হয়তো আবার বাড়তেও পারে 2,000 3,000। কি কারণে? আমি এটা বলি, আমার মালগুলো হচ্ছে ডলার দিয়ে ইম্পোর্ট হয়, বললাম বাংলাদেশি টাকা দিয়ে আসে না, আমাদের ডলার খরচ করে মালগুলো ইম্পোর্ট করতে হয় বাইরে থেকে। ঠিক আছে, কারণ আমাদের ডলার খরচ করতে হয়, কারণ ডলার রেট তো দৈনিক ওঠানামা করে। ঠিক আছে, ওই কারণে মালের রেটগুলো কি আমাদের আসলে যে আমাদের প্রায় 10,000-এর মাল 8,000 দিয়ে কিনছি, 2,000 কমে ছিল। আবার অনেক সময় আমি মাল কিনছি আমরা আমরা যখন বিদেশ থেকে ইম্পোর্ট করতেছি আর কি, যখন আমার দেখা যাচ্ছে প্রতি বেলে প্রায় 2,000 টাকা বেড়ে গেছে, হঠাৎ ডলারের রেট বেড়ে গেছে। সমস্যা নেই, ডলারের বাড়ে কমে যার কারণে দেখা যায় আপনার এই গাইডের দামগুলো একটু বাড়তেও পারে কমতেও পারে। ভাই ওই জন্য আপনারা আমাদেরকে অবিশ্বাস করবেন না, যেটা আমরা তো বলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা এইটা কি? এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আমার তাইওয়ানের, এটা হচ্ছে বয়েজ টাকশুট, যেটা বলে আপনার জার্সি কাপড়। এটা হচ্ছে উপরের পাড়েটা, আর নিচে থাকবে আমার ট্রাউজার প্যান্ট। এটা হচ্ছে বয়স হচ্ছে আমি বলতেছি, এটা হচ্ছে বাচ্চাদের। এটা হচ্ছে এই আমরা 3-4 বছর থেকে শুরু করে 10-15 বছর বাচ্চাদের ওই রকমই সাইজের মধ্যে মাল পড়বে। এটার প্রাইস কেমন পড়বে? এটা প্রাইসটা আমি একটু বড় বলতেছি, একটা মালটা দেখাই আপনাকে। আমি একটা মাল বের করে দেখাচ্ছি আপনাকে, আপনাদের আইডিয়া হয়। আমরা যাদের এরকম বাচ্চাদের বয়েজ ট্রাউজার প্যান্ট লাগবে, টাকশুট বলে টাকা, দেখতেছেন মালটা কিন্তু খুব ফ্রেশ। এগুলো তো একদম ফ্রেশ, প্যাকেজিং করাও আছে না? এটা তো জাস্ট দেখানোর জন্য এটা প্যাকেজিং ছিল, আমি আপনাকে দেখানোর জন্য এটা করে রাখছি। ঠিক আছে, কারণ আমার কাস্টমারকে দেখানোর জন্য। অনেকে কিন্তু খুলে দেখায় না ভাই, বুঝছেন? এগুলো কিন্তু আমি বলি খুলে দেখানোর সিস্টেম থাকে না। অনেক দোকান দেখবেন যে কি খুলে দেখায় না, আমরা কিন্তু খুলে দেখানোর জন্য চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, এটা তো সব ট্রাউজার আছে, জ্যাকেট আছে, বেবি স্যুটের মতো। এটা হচ্ছে এটা আমি বলি, এটা হচ্ছে ট্র্যাকস্যুট। আপনার পার্টিরা বুঝবে, এটা আমার কাস্টমার তারা বুঝবে এটা কি ট্র্যাকস্যুট মানে কি। মূলত এটা আমি এখানে কি এটা বলে দিই যারা জানে না। এটা হচ্ছে যেটা আপনার উপরের পার্টও মিক্স, ওটা উপরের পার্টও পড়বে, যেটা জগিং করে, জগিং যেটা যারা বের হয় জগিং, আর নিচে প্যান্ট সহ ম্যাচিং থাকে, ওইরকমই প্যান্ট সহ ম্যাচিং করা থাকবে, করে নিতে পারবে আপনি, ম্যাচিং করে বিক্রি করতে পারবেন। হ্যাঁ, ম্যাচিং করে বিক্রি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, কথা আর না বাড়াই, প্যাকেটগুলো একটু দেখাই আর কি। এটা কি কোন দেশের? এটা হচ্ছে তাইওয়ানের জ্যাকেট। আচ্ছা, জ্যাকেট কিন্তু অনেক ফ্রেশ, এটা ওজন হচ্ছে 100 কেজি। এটা ফ্রেশ মাল তো? হ্যাঁ, ফ্রেশ মাল ভাই, আপনার মাল কিন্তু ভালো। পার্টিরা টান দিয়ে তো ছুটেই ফেলাইলেন, আমি কাস্টমারকে দেখানোর জন্য ভাই, ওই জন্য। এগুলো জ্যাকেটের গাইড। হ্যাঁ, বেবি না বড়? না, এগুলো বড়দের জ্যাকেট, আমাদের সাইজের। কত সাইজ, কত পিস পড়বে মালটার ভিতরে? এটার ভিতরে আপনার তাইওয়ান, এটার ভিতরে 130 পিসের প্লাস পড়বে। 130 পিস প্লাস। 30 পিসের নিচে হবে না, 30 পিসের বেশি হবে। 30 পিসের বেশি হবে। 100 কেজি। এগুলো এটা হচ্ছে আপনার বেবি স্যুট, ওই তাইওয়ান যেটা বলতেছি, সেম মার্কার, হরিণ মার্কার বেবি স্যুট। এটা প্রাইস হচ্ছে আপনার 11,000 টাকা। 11,000 টাকা। হরিণ মার্কা কয়টা হয় ভাই তাইওয়ানের? তাইওয়ানের মার্কা অনেক মার্কা আছে, এক এক সময় এক এক মার্কা ঢুকে আর কি। হ্যাঁ, অনেক মার্কা আছে, মনে করেন এসএস আছে, রয়্যাল ল্যান্ড আছে, আপনার হরিণ আছে, একগুড়া আছে, দুইগুড়া আছে, বেশি প্রাইম। আচ্ছা, আপনাদের আর গোডাউন আছে না? আরেকটা গোডাউন আছে আমাদের, গোডাউন মাল অনেকগুলো তো আছে, তো ওই গোডাউনটা একটু দেখাবেন? ইনশাআল্লাহ দেখাবো। চলেন একটু গোডাউনে যাই।
কি তোমাদের গোডাউন? হ্যাঁ, এটা হচ্ছে যেটা আমাদের দোকানের পাশের গোদাম। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে বেশি আমরা মাল ওখান থেকে এনে এখানে রাখি। এরকম গুদাম কয়টা স্যার? এরকম গোদাম আমাদের, এটা তো ছোট ভাই, হ্যাঁ। এটার থেকে অনেক ভাই, এটা অনেক বড়। এটা তো আমার কাছে বড় মনে হচ্ছে, কিন্তু এটার থেকে আরো অনেক অনেক 3টা গোদাম আছে আমাদের, যেটা মাঝের ঘাট বলে, ওইখানেই আছে। মাঝের গেটের ওখানে, মাঝের গেট এটা কি ওই আপনার ওখানে আমার ওইদিকে আর কি, ওই আমার চাকটার পরে ওইদিকে। ও আচ্ছা, অনেক দূর, সেটা মানে আমরা চিনব না ভাই। একটু দূর আছে, হ্যাঁ। ওটা আপনি চিনবেন না। আমি আপনাকে শুরুতে এখানে জ্যাকেটটা দেখানোর চেষ্টা করব। শুরুতে আসি জ্যাকেটের ওই। ক্ষেত্রে, আমি জ্যাকেটটা দেখাই। বড়দের জ্যাকেট? হ্যাঁ, বড়দের এই জ্যাকেট। এই খোলা আছে ভাই, এগুলো কি? হ্যাঁ, আমি দেখাই। এগুলো কাস্টমারে দেখাইছিলাম না? এগুলো হচ্ছে বয়েজ জ্যাকেট, হ্যাঁ। ভালো বয়েজ জ্যাকেট। হ্যাঁ হ্যাঁ। ভালো বয়েজ জ্যাকেটটা দেখানোর চেষ্টা করছি। এটা দেখেন, এটা মাল কিন্তু অনেক ফ্রেশ। দেখি আমরা কোন মাল, এগুলো চায়না জ্যাকেট? এটা চায়না জ্যাকেট। হ্যাঁ, চায়না জ্যাকেট। এগুলোর দাম তো ওই আগের মতোই? না, এটা দাম ভিন্ন আছে। এটার প্রাইস হচ্ছে আপনার 11,000 টাকা। এই চায়না জ্যাকেটটা? হ্যাঁ, দুইটা হ্যাঁ। প্রাইস একই সেম। 11,000। হ্যাঁ, হ্যাঁ। ওজন হবে এটা ওজন হবে 4, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আর কি দেখাবে? তারপর দেখাবো আমি আমাদের। এগুলো যে আপনি খুলে খুলে দেখাচ্ছেন ভাই, এগুলো পরবর্তী আপনি বিক্রি করতে সমস্যা হবে না? না না, সমস্যা হলেও ভাই আমার কাস্টমারের জন্য দেখাতে হবে না ভাই। হ্যাঁ, যারা মানে অনেকে আমার কাস্টমারদের জন্য আমি চেষ্টা করবো যে কি মালটা খুলে দেখানোর জন্য, আমরা কাস্টমার দেখেই মাল নিই, হ্যাঁ। সমস্যা নেই। অনেকে আছে দেখাতে চায় না মাল। আচ্ছা, এই মালটা তো অনেক ফ্রেশ ভাই, সবগুলোই কি ফ্রেশ নাকি? সবগুলাই ফ্রেশ। আমার সবগুলো ফ্রেশ থাকে না, আমার কয়েকটা থাকতে পারে, যে ওই যে ছেঁড়া পাটাও থাকবে কয়েকটা, যেন ভিতরে কয়েকটা ছেঁড়া ফাটা থাকতে পারে। হ্যাঁ, থাকতে পারে। দেখা গেছে 200 পিস মাল ভেতরে করলে না। 10টা মাল বাদ যেতে পারে। 10-15টা এরকম বাদ যেতে পারে। হ্যাঁ। ওইটা কোনো ফ্যাক্ট না। ওইটা আমার মালটা কিন্তু দেখতেছেন ভাই, মালটা কিন্তু মালের কোয়ালিটি কিন্তু ফ্রেশ। হ্যাঁ। এটা জ্যাকেট না, আবার আমি বলে দিলাম, এটা হচ্ছে আমরা কুটি সিস্টেমের মেগি হাতা মানে হাত কাটা মাল। হ্যাঁ। হাত কাটা। আচ্ছা, এগুলো সবগুলোই কি হাত কাটা? সবগুলো হাত কাটা। এখানে জ্যাকেট আচ্ছা, থাকবে না, হাত কাটা। হাত কাটা মানে খুব ডিজাইনের, মানে অনেক সুন্দর রকমের ডিজাইন। আপনি দেখতেছেন তো মাল, এখানে হ্যাঁ। আমার চেনের মধ্যেও পড়বে। এটার প্রাইস কেমন আসবে ভাই? এটার প্রাইস হচ্ছে আপনার 8,500 টাকা। 8,500 মাত্র? হ্যাঁ হ্যাঁ, 8,500 টাকা। কত পিস পড়বে মাল? এটা মাল আপনার প্রায় 300 পিসের কাছাকাছি পড়বে। 300 পিসের মালের মতো পড়বে 8,500 টাকা ভাই, অনেক কম তো তাইলে। অনেক না, মাল এরকমই পড়বে। ঠিক আছে? আমি কাস্টমারদেরকে সবসময় কম বলি, এর বেশি। এটা তো খুলে রাখছেন? এটা হচ্ছে আমার লেডিস টাইপ প্যান্ট। হ্যাঁ। এটা আমাকে খুলে রাখছি দেখানোর জন্য। লেডিস টাইপ প্যান্ট, যেটা স্কিন প্যান্ট বলে বাংলা ভাষায়। সব কি কালো না বিভিন্ন রঙের? বিভিন্ন রঙে থাকবে, দেখতেছেন আমার ভিতরে তো আচ্ছা, অন্ধকার যার কারণে আপনার কালার দেখা যাচ্ছে না। এখানে কিন্তু বিভিন্ন রঙের আছে। বিভিন্ন রঙের আছে, হ্যাঁ। আপনারা চাইলে নিতে পারেন, সমস্যা নেই। তারপর আছে আমার কাছে, এই যে এই একটা খুলে রাখছেন তো মনে হয়। তারপর আছে এটা কি? বড়দের এটা কি? জ্যাকেট। এটাও বড়দের জ্যাকেট। বড়দের জ্যাকেট? বড়দের জ্যাকেট। এটা হচ্ছে ওজন 80 কেজি। এটার প্রাইস পড়বে আপনার অনলি 11,000 টাকা। অনলি 11,000 টাকা? মানে যত দাম বাড়তি বেশি দিয়ে নিবে, মালের কোয়ালিটিটাও তত বেশি পারবে। এ গ্রেড বি গ্রেড। হ্যাঁ, এটাও বুঝাই দেন একটু, এটা বুঝাই দেন। আপনার আমাকে বলি, আমরা অনেকে আছে যে 500 টাকা বেশি হলে চেঁচান, যে এই সদরদের সাথে একটু চেঁচান যে ভাই মাল বেশি নিচ্ছেন। তো এটা মনে রাখবেন, অনেকে আছে মাল আপনার ভালো মালের টাকা দিয়ে আমরা খারাপ মাল দিচ্ছে, কিন্তু আমরা ওইটা ওরকম করি না। আপনাকে বুঝাই দেওয়া হবে সবকিছুই। আমরা সবকে বুঝাই দেওয়ার পর আমার থেকে টাকা হয়তো বা আমরা কন্ডিশনে কিছু পেমেন্ট করলেন, অথবা আপনাকে কন্ডিশনে দিয়ে দিলাম, আপনি বিকাশে কিছু অ্যাডভান্স করলেন, অথবা কন্ডিশনে দিলাম। আচ্ছা, এখন এক মিনিট, এই যে এলজি সিস্টেমের এই যে এলজি লেখা আছে অনেকগুলো গাড়ির ভিতর, লোগো দেখাচ্ছে, এলজি গুলো কি কোন দেশের? এগুলো চায়না থেকে আসছে। চায়না থেকে আসছে। এগুলোর ভিতর কি, এলজির ভিতর কি থাকে? এলজি তো আমি আপনাকে দেখাবো, বড়দের জায়গা দেখাবো। বড়দের আপনি দেখেন, এলজি মালটা কিন্তু আমি বলতে গেলে, এলজি মালটা এই বছর অনেক সেরা করছে বলতে গেলে। এই গাড়িটা তো মানে এই আপনি ভাই দেখেন ভাই, এই মালটা যদি আপনি অনেক নতুন ডাইরেক্ট দেখেন, এই আপনারা দেখেন এক মিনিট, এই যে ভিডিওর ভিতর দেখতেছেন, এটা কিন্তু এখান থেকে এত বড়, মানে অনেক পুরো হবে, এটা মোটা হবে অনেক, মানে এটা শীতের জ্যাকেট সাইজ। আপনি হাতটা দেখতেন, সাইজটা দেখতে বলে আমাদের বাংলাদেশের ছেলেদের দেখতে ম্যাচিং। আপনি ভিতরের পার্টটা দেখ, ইনটেক ফুল ইনটেক, উনি ইউজও হয় নাই, ইউজ করে না, এখানে একদম নতুন মাল। এখানে এমন মাল আছে যে আপনার ডাইরেক্ট ইউজও হয় নাই, এক প্রকার কাজ। মানে দেখা গেছে 50 পিস মাল থাকলে ওর ভিতরে 10-5টা মাল বাদ যেতে পারে, এরকম যেতে পারে। আমরা ওইটা কোনো 5টা মাল আপনি যদি ভালো শোরুমে যদি আপনি তুলতে পারেন, এগুলো আমরা একটা 2000 শোরুমে বিক্রি করতে পারবে। হ্যাঁ, এরকম করা কোনো ব্যাপারই না। মানে শোরুমে বিক্রি করার মতো মাল ওখানে আছে। আছে, থাকবে না, এটা তো শোরুমে বিক্রি করার মাল। এটার প্রাইস কত বলছেন? এটার প্রাইস হচ্ছে 12,000 টাকা। মাত্র 12,000। কত পিস পড়বে? এটা তো আমরা 80 পিস থাকবে, 80 পিস পিসের বেশি হবে না, 80 থেকে 75 পিসের মধ্যে থাকবে। তো দর্শক, আপনারা যারা ভিডিও দেখতেছেন, অবশ্যই আপনারা 12,000 কে মাত্র 80 পিস দিয়ে ভাগ দিয়ে দেখবেন যে কত পিস কত টাকা করে পড়ে। যদি আপনারা ভাগ করে দেখেন যে এখানে দেখা যাবে 100 টাকা বা 150 টাকা হাইস্ট, বেশি হলে 120 টাকা 30 টাকা পড়বে রেট। কিন্তু আপনি তখন ওইগুলো যখন আপনি ভ্যানে বা ফুটে বিক্রি করবেন, অথবা যে কোনো একটা স্থানে নিয়ে বিক্রি করতে যাবেন, বা যদি আপনি শোরুমে বিক্রি করতে যান, তখন ওখানে কিন্তু 2,000-3,000 টাকা বিক্রি করতে পারবেন, এরকম মালও পড়বে। আমি একটা কথা বলি, যেগুলো আপনি শোরুমে বিক্রি করার মাল, ওগুলো শোরুমে বিক্রি
বিক্রি করা লাগবে, কেননা শোরুমের মাল আমি শোরুমে ভালো দাম দিয়ে বিক্রি করতে পারেন, ভালো প্রাইস পাবেন, ভালো প্রাইস পাবেন, ঠিক আছে। আপনি যেটা লো ক্লাসের মাল ওইটা একটু ভ্যান অথবা পোর্টে বিক্রি করার চেষ্টা করবেন। আর এটা কোনো লো ক্লাসের মাল নাই, এগুলো চাইলে ভ্যানেও ফুটে বিক্রি করতে পারবেন আপনি ভালো। তো আপনি পোর্টে যদি বিক্রি করেন আপনি প্রাইসটা একটু কম পাবেন, মানে আর্নিংটা একটু কম হবে আর কি। আপনি যদি শোরুমে বিক্রি করতে চান, যদি শোরুমে যদি বিক্রি করেন, আমি কথা দিচ্ছি তো আপনি একটা মাল 1000 টাকার উপরে বিক্রি করতে পারবেন। নিচু যদি হয় আপনি 500 টাকার নিচে বিক্রি, 500 টাকার নিচে মাল বিক্রি করা লাগবে, আমরা 500 টাকার 500 টাকা দামে বিক্রি করলে তার কিন্তু দেখা যাচ্ছে 200-300 টাকা লাভ থাকতেছে, 300 টাকা লাভ করতেছে একটা এক পিসে। আপনার এটা পিস কিনা পড়বে আমার 150 টাকা 200 টাকা এরকম পিন করে পড়তেছে, 150 টাকা পড়বে না। 80 পিস যদি মাল থাকে, যদি 10,000-12,000 টাকা হয়, তখন দেখা যাবে 12,000 টাকা যদি হয় তাহলে ওইটা আমরা ক্যালকুলেটর হিসাব করে দেখা যায় 100-150 টাকা পড়ে হাইস্ট। ঠিক আছে ঠিক আছে। আর আমাদের কাছে আরেকটা চাইনার মধ্যে এই বছর আসছে নতুন মাল। দেখেন একটা গেঞ্জি আমাকে খুলে দেখার চেষ্টা করি আপনাকে। এটা হচ্ছে লেডিস জেন্টস দুটাই মিক্স করবে। এটা কি লেডিস? হ্যাঁ, আর দেখেন আপনি দেখতে পাচ্ছেন ভাই মালটা কিন্তু ইউজও হয় নাই। হ্যাঁ, এগুলো শোরুমে বিক্রি করার মতো। হ্যাঁ, শোরুমে আপনি দেখতেছেন এগুলো ইস্তারি করতে হবে একটু নিয়ে আর কি। ইস্ত্রি একটু করলে আপনি ভালো দাম দিয়ে বিক্রি করতে একটু লেডিস, এটা লেডিস, এটা একটু মেলান ধরেন তো ভালো করে। একটু দেখেন এটা লেডিস ডিজাইনিং, বাংলাদেশ থেকে আমরা যেখানে আধুনিক হয়ে গেছি একটু ডিজাইন করছে। এটা কিন্তু ডিজাইনের অনেক সুন্দর। এগুলো সব লেডিস গেঞ্জি না, এখানের মধ্যে জেমসও মিক্স হবে, লেডিস জেমস উভয় মিক্স করবে মাল। এগুলো সবগুলোর ভিতর কিন্তু ক্যাটালগ আছে, অনেকগুলো ক্যাটালগ আছে। আপনি দেখতেছেন না ভাই, এটা দেখতে আমরা এটা দেখলে তো হয়ে যায় ভাই মাল। আপনি দেখেন আরেকটা দেখেন, এটা আনতে বের করার সিস্টেম আছে। সমস্যা না, আমি কাস্টমার এটা কিন্তু বাইরে করার নিয়ম নাই, কিন্তু আমি কাস্টমারদের জন্য চেষ্টা করতেছি দেখার জন্য। থাক এটা অনেক হয়েছে, মানে টাইট আছে, ভিতরটা বের করার সিস্টেম নেই। ভাই এগুলো যদি আমি বের করতে চাই, আচ্ছা ভাই সমস্যা নাই, যারা দর্শক ভিউয়ার আছে তারা অবশ্যই এখানে আসবেন, এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে, তারপরে আপনার এখানে আপনাদেরকে নাম্বার আমি আবার দিয়ে দেবো, উনি একটু মুখে বলে দিবেন নাম্বারটা। এখন তার নাম্বারটা একটু ভাই বলেন আপনার। আমার নাম্বারটা হচ্ছে 0161512। আবার বলেন। আমার নাম্বারটা হচ্ছে 01615125044। আর ডিসপ্লে, হ্যাঁ এটাতে আমার হোয়াটসঅ্যাপ আছে, এই ইমো আছে, আরেকটা নাম্বার আছে, আরেকটা নাম্বার আমরা এটা স্ক্রিনে দিয়ে দিব। ওইটাতে আমার বিজনেস অ্যাকাউন্ট আছে, বিজনেস হোয়াটসঅ্যাপ আছে। ওইটা আমরা চাইলে আপনার দুটোটা হোয়াটসঅ্যাপ আমাকে নক করতে পারেন, সমস্যা নাই। দুটোটাই আমার হোয়াটসঅ্যাপ আছে। আরেকটা নাম্বার যেটা আছে আমার এয়ারটেল, যেটা লাস্টে আমার 33, ওইটা আমি স্ক্রিনে দিয়ে দিব। আমরা যেটা নাম্বার বলছি আমরা ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম।